অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে। এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগেও অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোন ছোঁয়া যেখানে লাগে নাই, সেই জায়গাতেও আপনার এখনো এমন অনেক মানুষ আছে যারা কালেমার আহ্বান শুনে নাই, ইসলামের দাওয়াত পায় নাই। তো এখন ওই মানুষগুলো পর্যন্ত পৃথিবীর শেষ মানুষটার কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কার জিম্মাদারি? এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জিম্মাদারি। কথা বলে না, বলো না ভাইয়া, এখনো কি ওমরে ফারুকের জিম্মাদারি? তো কার জিম্মাদারি? ওমর ফারুকের উত্তরসূরির জিম্মাদারি, আমার জিম্মাদারি, তোমার জিম্মাদারি। তুমি কোন দিন ডাকবা মানুষকে আল্লাহর দিকে? তুমি ফিরবা কোন দিন? দিন নাই রাত নাই, শুধু মোবাইল, শুধু নারী, শুধু ছবি, শুধু অস্থিরতা, শুধু বেহায়াপনা, শুধু হাসি ঠাট্টা আহ্লাদ। এই এক জিন্দেগি কি শুধু বিনোদন, শুধু মজা, শুধু উৎসব, শুধু আনন্দ, শুধু ফুর্তি। হায় হায়, একই জীবন, একই জীবন। এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত? এজন্য বন্ধু দোস্ত, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই। একজন যুবক, মূলত আমাদের কোরআন সুন্নাহর ভাষায় যে প্রাপ্তবয়স্ক সেই যুবক, অর্থাৎ যে বালেগ হয় সেই যুবক, সেই যুবক মূলত। বিশেষ করে আমার দিল থেকে কিশোর যুবক, নওজোয়ান, তরুণ, তাদের চরিত্র সংশোধন হোক, তারা সুন্দর হোক, তারা জিন্দেগি গঠন করুক, আগামী দিনের জন্য, ইসলামের জন্য তারা ফিকির করুক। এই বিষয়টা খুব বেশি আমার হৃদয়ে উঠানামা করে। ফলে বলতে বলতে এখন একটা পর্যায়ে আইসে এমন দাঁড়াইছে যে সারাক্ষণই নওজোয়ানদের জন্যই বলতে মন চায়। তো হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেটা আল্লাহই তার জন্য সহজ করে দেন। এজন্য অনেক ভারী কাজ অনেকে খুব সহজেই করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য এটা সহজ করে দিয়েছে। আরেকজনে এটা মোটেই পারবে না। এক একজনের জন্য আল্লাহ তাআলা এক একটা কাজ সহজ করে দিয়েছে। আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকেই এটা আমার দিলে, যে কিশোর, নওজোয়ান, তরুণ, যুবক তারা আল্লাহর দিকে ফিরবে, আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের চরিত্র সংশোধন, নিজের ঈমান আমলের জিন্দেগি সুন্দর করা, এইটাই আমার একটা বড় ফিকির। তো এমনিতে সব সারা দেশে যেখানেই মাহফিলে যেটুকু যাওয়ার সুযোগ হয়, সব মাহফিলেই আমি এটা বেশি বলি। এখন বলতে বলতে দেখলাম যে সব মাহফিলেই নওজোয়ান শ্রোতা আমার বয়ানের সময় বেশি। আমার উপলব্ধি হয়েছে, আমি ভাবলাম যে এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন রাত আমি বলার চেষ্টা করি, এইটারে একটা ধারাবাহিক রূপ দেওয়া দরকার। অর্থাৎ কোন অঞ্চলে গেলাম, বললাম, তাৎক্ষণিক একটা যুবক উৎসাহিত হয়েছে আল্লাহর দিকে ফিরবার জন্য, কিন্তু এরপরে তো সে আর আমার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, কোনো যোগাযোগও নাই, কোনো সিস্টেম নাই। তাইলে তার খোঁজ খবর নেওয়া কিভাবে, কেমন আছে, কতটুকু আগাইলো আল্লাহর পথে, আখিরাতের পথে, নিজের আখলাকের সৌন্দর্যের ক্ষেত্রে আগাইলো কেমন, এই খোঁজ খবর নেওয়া, মনিটরিং করা, তদারকি করা, এটা তো উচিত। এই চিন্তাকে সামনে নিয়ে সব মিলায়া আমরা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের সাথেই আমি এই মশওয়ারাটা করছি যে হুজুর, আমি চাই যে আলাদাভাবে শুধু এই কিশোর, তরুণ, যুবক তাদের জন্যই শুধু পৃথক ইসলাহি মজলিস করব, শুধু তাদের জন্য, যেন ওদেরকে নিয়েই কিছু কথা আলাদা বলা যায়। হুজুর খুব উৎসাহ দিয়েছেন এবং এমন কিছু কথা বলছেন যেটা আপনাদের সামনে বলার মতো, কিন্তু বাকি আমারে যা বলার বলছে। লম্বা সফর, আমি ঢাকা থেকে তখন সিলেট যাচ্ছিলাম হযরতের গাড়িতে করে, তখন বলছেন অনেক কিছু, বলছেন অনেক উৎসাহ দিয়েছে, অনেক দিল থেকে উৎসাহ দিয়েছেন, সাহস যোগাইছেন এবং
আজকের এই ডেটে জোহরের পরে হযরত আসবেন, আসার কথা ছিল না, আজকে কুমিল্লা আসারই কথা ছিল না, থাকবেন নোয়াখালী সিদ্ধান্ত ছিল, কিন্তু নিজের হাতে পরে ডায়েরিটা নিয়ে, তো নিজের হাতেই উনি ওনার ডায়েরিতে আজকে শনিবার বাদ জোহর আমাদের এখানকার জন্য মজলিস এটা লিখছে। আল্লাহ যদি আনায়, আশা করি আসবে ইনশাআল্লাহ। তারপরও আমরা দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন হযরতকে আফিয়তের সাথে আমাদের মাঝে আনায়। তো এই জন্য বললাম যে আজকে এই চিন্তাটা সবচেয়ে বেশি আমি যার সাথে পরামর্শ করে মোটামুটি একটা গুছাইবার এতটুকু চেষ্টা করছি, সে আমাদের এতক্ষণ যে বয়ান করলো মাওলানা ইয়াহইয়া ইউনুস, সে আমার একান্ত প্রিয় ছাত্র এবং আলহামদুলিল্লাহ একজন মেধাবী ছাত্র। ধারাবাহিকভাবে কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পাশ করছে, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছে এবং কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা। আলহামদুলিল্লাহ কিশোর নওজোয়ান নিয়ে তারও অনেক ফিকির। এরপরে আমাদের সাথে সম্পৃক্ত আরো কিছু নওজোয়ান আলেম কমপক্ষে 10-12 জন এখানে আছে, যাদেরও আমরা একসাথে ফিকির যেটা যে আমরা এই কাজটাকে আরেকটু সুন্দর, আরেকটু শৃঙ্খলায় এবং ধারাবাহিকভাবে আমরা করতে চাই। অর্থাৎ আমাদের মাদ্রাসাতেও 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, যেভাবে সুযোগ মিলে মশওয়ারা করে ইসলাহি মজলিস শুধু কিশোর নওজোয়ানদের জন্য করুক। একটা বিষয় হলো, কিছু কথা আছে, কিছু বিষয় আছে, বড় মাহফিলের চারিদিকে মাইক লাগায়, বাড়ি ঘরে মা বোন থাকে, বয়স্ক মুরব্বী শ্রোতা থাকে, নওজোয়ানকে অনেক কথা ওদের সামনেও বলা যায় না, যার কারণে কিছুটা বিব্রত বোধ করি। এই জন্য ভাবলাম যে শুধু নওজোয়ানের দুঃখ নওজোয়ানের কাছেই বলি, আলাদা। এই কারণে আলাদা আয়োজন, আলাদা ইন্তেজাম, আলাদা এই ফিকির। তো আমার দিলের তামান্না আল্লাহ আলাই করবেন, আল্লাহ চাইলেই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। তো আল্লাহ তাআলা যদি করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, আমরা বিভিন্ন অঞ্চলেও ইনশাআল্লাহ কিশোর যুব ইসলাহি মজলিস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। অর্থাৎ সবচেয়ে বড় বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। প্রিয় ভাই, আমার অনুরোধ, মোবাইল নিয়ে ধরে রাখো না, মোবাইল হাতে হাতে ধরে রাখো। নওজোয়ান ভাই, মোবাইল ধরে রাখো না, এমনি শোনো। তো মোবাইলে রেকর্ড করার দরকার, মোবাইলে এরা রেকর্ড করতেছে, পরে দরকার হলে এদের থেকে শুনে দেখে নে, কিন্তু এমনি শোনো। যারা অনেক কষ্ট করে, আমি নিজেও সকালবেলা, আমার এটা ঘুমের টাইম, স্বাভাবিকভাবে আমি সকালবেলা ঘুমাই, কিন্তু আমার এই ঘুমের টাইম আমি না ঘুমাই আসছি। এই জন্য সবাই কষ্ট করে আমরা আসছি, যে যেখান থেকেই আসছি সময় নিয়ে কষ্ট করে ফিকির করে আসছি, অল্প হোক। আজকের এই প্রথম আয়োজনে ইনশাআল্লাহ আমি মনে করি এই নওজোয়ান ভাই তোমরা যারা আসছো, আগামী দিনে আল্লাহ যদি কবুল করে, এটা যদি আরো বড় পরিসরে হয়, আরো সুন্দর হবে, আরো বড় হবে, আল্লাহ চাইলেই হবে ইনশাআল্লাহ। তখন এই শুরুর মানুষগুলো, প্রথম যারা অংশগ্রহণ করলাম আজকে, পরবর্তীতে যতজন এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ প্রত্যেকের নেকির সমপরিমাণ সওয়াব এই উদ্বোধনকারীরা পাবে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। সরাসরি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকলো, হেদায়েতের দিকে ডাকলো, অতঃপর যতজন তার সেই আহ্বানকে অনুসরণ করলো, প্রত্যেকের সমপরিমাণ নেকি এই আহ্বানকারীকে আল্লাহ তাআলা দান করবে। তাহলে আজকে আমরা প্রথম, আমরা ইনশাআল্লাহ ধরে নিলাম যে সারা বাংলাদেশের কিশোর নওজোয়ানকে আমরা আহ্বান করলাম, তাইলে ইনশাআল্লাহ এরপরে যারা আসবে তো তাদের সমপরিমাণ নেকি আমরাও পেতে থাকবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম বিষয়টা এজন্য আলাদা বুঝা, নিজেরা বুঝার চেষ্টা করলে
ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এটা লিখছি। মাওলানা ইয়াহইয়া আলোচনা করেছে মদ, জুয়া, চরিত্র ও জীবন বিধ্বংসী মহাপাপ। এটা আমার নিজের হাতে দেওয়া শিরোনাম। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে 12টা থেকে আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, গবেষক, বিচক্ষণ, বিদগ্ধ একজন আলেম দ্বীন, আমাদের কুমিল্লা মুরাদনগরের, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে রোজা কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবককে আলাদা বলছেন যে রোজা রাখতে, চরিত্র হেফাজতের জন্য, চরিত্র হেফাজতের জন্য। এবং নবীজি বলছেন ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যে রয়েছে তোমার যৌন চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক। এটা অনেক বড় একটা প্রতিষেধক। এই বিষয়টার উপরে, রোজার বিষয়টা, যুবকের জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে কার্যকর একটি ভূমিকা, এটা নিয়ে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, বাংলাদেশের এখন বর্তমান সময়ের নওজোয়ান আলোচকদের মধ্যে একজন অন্যতম আলোচক, অনেক সুন্দর বয়ান করে মাওলানা, আলহামদুলিল্লাহ উনিও আসতেছেন, উনিও আলোচনা করবেন জিনা, ব্যভিচার ও হারাম সম্পর্কের ক্ষতিকর প্রভাব, এই বিষয়। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের দাওয়াত ও তাবলীগের আমাদের সাথী, আমাদের উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত একজন দ্বীন দরদি ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার মিজানুর রহমান, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণ বয়ান করবেন জীবন গঠনে দাওয়াত ও তাবলীগের ভূমিকা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি জোহরবাদ হুজুর ইনশাআল্লাহ বিরতির পরে বয়ান করবেন, ইসলাহি বয়ান, হযরতের মর্জি মতোই ইনশাআল্লাহ বয়ান করবেন। তো আপনাদের কাছে নওজোয়ান ভাই, বিশেষ করে তোমাদের কাছে আমাদের বিশেষ কথা হলো এটা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, রহমত যদি না হয় তাহলে কেহই নিজেকে নিজে সংশোধন করতে পারে না। এই কথাটা হলো মূল কথা আমার। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদান অর্থ হলো কখনোই না। কেউ নিজেকে নিজে চরিত্রবান, আখলাকওয়ালা বানাইতে পারবেন, নিজে নিজে পারবেন। আমি নিজে ভালো হয়ে যাব, আমি নিজে এখন থেকে ভালো হয়ে যাব, পারতেন। বরং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার অনুগ্রহ যে বান্দার উপরে হয়, সেই উত্তম আখলাকওয়ালা, সেই উত্তম চরিত্রবান হয়, সেই গুনাহ থেকে বাঁচবার হিম্মত পায়। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা অর্থ হলো আল্লাহ যাকে চান তাকে আল্লাহ জজব করেন। জজব এই শব্দটা অর্থ হলো আল্লাহ তাআলা নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ টেনে নিয়ে আসেন। আল্লাহু ইয়াজতাবি, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলাই জজব করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলাই কুফরির রাস্তা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিয়েছে, হাতে তলোয়ার, প্রচন্ড রাগ, চোখে মুখে লাল, এবং মক্কার কুরাইশদেরকে বলছে তোমরা গিয়ে কাবা ঘরের সীমানায় দাঁড়াও, আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি। নাউযুবিল্লাহ। এরকম উত্তেজিত যুবক, এরকম উত্তেজিত তরবারি হাতে, উন্মুক্ত তরবারি নিয়ে যিনি রওনা দিলেন, তো যাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, এক মহা পাপের উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ বলেন আমি তোমাকে এই মুহূর্তে হেদায়েত দেব, এই চলমান অবস্থাতে হেদায়েত দেব। তো আল্লাহ তাআলা জজ করে, আল্লাহ যেন টেনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ এই পথে, এই অবস্থাতেই আল্লাহ তাআলা তাকে কালেমার দৌলত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এনেছেন। লম্বা ঘটনা, মানে আমি শুধু বুঝাইতে চাচ্ছি যে
যখন এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে সাহাবীরা যারা ছিল, কিতাবের মধ্যে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, প্রত্যেকেই তরবারি খাপের মধ্যে হাতে লাগাইছে, অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে, এজন্য ওনারাও দাঁড়ায় গেছে রেডি হয়ে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা থামো, আমি তার চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাচ্ছি, থামো, আসতে দাও তাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছেন। ঠিক নবীজির হাতে যখন ওমর কালেমা পড়ছে, তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে 40 জন, মানে এর আগ পর্যন্ত ছিল 39 জন। ওমরের মাধ্যমে 40তম সংখ্যাটা পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াত নাযিল করছেন জিবরাইলকে পাঠিয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধু আমার, নবী আমার, এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, এবং এই পর্যন্ত যে কয়জন মুমিন হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট। তার মানে ওমর মুসলমান হয়েছে, এইবার আপনি আপনার কালেমা, আপনার দাওয়াত প্রকাশ্যে উন্মুক্ত বলতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বাকি 39 জন সাহাবী সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবার সামনে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা করেন, আর ওনাদেরকে বলছে আপনারা সেজদা করেন আল্লাহর জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তরবারি তুলে, মক্কার কুরাইশরা তো আগেই দাঁড়ায় আছে, তো তাদেরকে বলছে, যদি কেউ তার মায়ের বুক খালি করতে চাও, তা একটা কোপ দিয়া ফালাই দিবা। আর কেউ হিম্মত করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর। ইয়া রাসূলুল্লাহ, গোটা আসমানের সব ফেরেশতারা, 7 আসমানের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে আপনার ওমরের কালেমা শুনে, ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তাকবীর ধ্বনি দিয়েছে। গোটা আসমানবাসী ফেরেশতারা খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা যাকে চায়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এজন্য প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলে, আল্লাহ তাআলা আমূল বদলায় দেয়, আমূল পরিবর্তন করে দেয়, জিন্দেগি গড়ে দেয়, সাজিয়ে দেয়, পরিবর্তন করে দেয়। আবার আল্লাহ তাআলার আরেকটা নিয়ম, ওই পরের অংশ আয়াতের, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, এক তো হলো কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনাহ নাফরমানির অবস্থা থেকেই ইউটার্ন করে আল্লাহ তাকে ঈমানওয়ালা, আমলওয়ালা বানায় দেয়। এটা আল্লাহর একটা বহুত বড় মেহেরবানি। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন, মান ইউনিব, যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ, সে আসে যেদূর, তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দেব। এই হলো দ্বিতীয় তর। অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, এই একটু মানসিকতা তার ভিতরে আসছে, এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলে সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে, বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে, আল্লাহ কসম, আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। তাহলে দুই তরফ, এক হলো কাউকে আল্লাহ তাআলা চাইলে একদম পুরা ইউটার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন, আর কাউকে আল্লাহ তাআলা, বান্দা যদি একটু ঝুঁকে আগায়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিরু ইলাইকা। আল্লাহ তাআলা বলেন যে, হে আমার বান্দা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। মানে তুমি যে দূর, আমি তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। তুমি এক বিগত আসবা,
আমি 1 হাত আসবো, তুমি 1 হাত আসবা, আমি 2 হাত আসবো, তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি আল্লাহ তাআলা তাইতুকা হারবালাতান, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা চাইলে মানুষ পরিবর্তন হয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া, আল্লাহর ফজল, অনুগ্রহ না হলে কেউ নিজেই নিজেকে পরিবর্তন করতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই যাকে চান তিনি তাকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। তিনি তার জিন্দেগি, দিল, আত্মা, ভেতর বাহির আল্লাহই তাকে পুত পবিত্র সৌন্দর্যময় আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন। তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি, ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব, হবে না। বরং কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার রহম লাগবে, আল্লাহ তাআলার মেহেরবানি লাগবে। আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি, তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি, তাকে আমি উত্তম আখলাকওয়ালা বানিয়ে থাকি। আমি আল্লাহই তার দিল সুন্দর করে দেই। এখন আমি যেই প্রথম আয়াতটা পড়ছি খুতবার মধ্যে, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই যে আল্লাহ ফয়সালা নিছে, কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি, এখন সেই পবিত্র করাটা আল্লাহই করবেন। সেইটার জন্য আল্লাহ তাআলা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তাআলা বলেন আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার আখেরি বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন। কি দয়া? এক ঈমানদারের উপরে, এক মুসলমানের উপরে। এই যে আমরা এখানে মুসলমান, আমরা ঈমানদার ভাই, আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি? আল্লাহ তাআলা বলেন মুমিনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আখিরি রাসূল, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেই আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম। এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া। এটা দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান যে আমরা নবীকে পেলাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, শ্রেষ্ঠতম রাসূলকে পেলাম, এমন একজন নবীকে পেলাম যার সবকিছু সুন্দর, যার সবকিছু শ্রেষ্ঠ, তার সব সুন্দর, সব সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর, তিনি সুন্দর, সবচেয়ে সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলছে যে আয় নবী, আপনার চাইতে সুন্দর আমি এই 2 নয়নে আর কাউকে দেখিনি। আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই, প্রসবই করে নাই এমন। তাহলে তিনি সবচেয়ে সুন্দর, আবার তিনি সর্বশ্রেষ্ঠ, সব গুণে তিনি শ্রেষ্ঠ। জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে, সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। অর্থাৎ